লোক জানাজানি হবার আগে মেয়েকে বাড়ি নিয়ে যান, বিয়ের যা খরচা লাগে সব আমি দেব। আমার খোকার উপর যেন কারোর নজর না লাগে। থ্যাংক ইউ মা। উল্টো কোনো মন্ত্র থাকলে পড়ো, যাতে গ্রামের কোনো মেয়ের ওপর এই হতচ্ছাড়াটার নজর না পড়ে। তুই কি গ্রামের কাউকে শান্তিতে থাকতে দিবি না? দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম মেয়ে দেখতে, বিয়ে করব। 6 মাস তোমাকে টাইমও দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিলে না। সেই জন্য আমি ডিসাইড করলাম, যতদিন না আমার বিয়ে হবে ততদিন এই গ্রামে আমি কারোর বিয়ে হতে দেব না। সিম্পল। এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখলি না, বিয়ে করবে? দেখো বাবা, খোড়া মানুষের দাঁড়ানোর জন্য ক্র্যাশ দরকার, আর বেকার ছেলেদের দাঁড়ানোর জন্য বউ। লজিকটা খুব সিম্পল। দেখেছো দেখেছো, আমাকে লজিক শেখাচ্ছ। শোন মনু, আমি তোকে বিয়ে দেব না। আরে কে তোকে মেয়ে দেবে? আরে ছেড়ে দে না। আরে কি ছাড়বো? থাম তো। শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই বিয়ে করতে চাস? হ্যাঁ, তা আমার উপর ছেড়ে দে, আমি তোর জন্য মেয়ে এনে দেবো। সত্যি কাকু? এই গ্রাম থেকেই? আরে ছেড়ে দে না, এই গ্রাম থেকে না হয় বাইরে থেকে এনে দেবো। দেখলে কাকু, তুমিও বলছো বাইরে থেকে মেয়ে এনে দেবে, কিন্তু একবারও মুখ ফুটে নিজের মেয়ের কথা বললে না। তোর সোনাকে পছন্দ? কি বলছো কাকু? তোমার 100 বিঘে জমি, 150 ভরি সোনার গয়না, আর সোনার মতন মেয়ে সোনামণি, পুরো জমে ক্ষীর। ও জামাই, কালকেই আশীর্বাদ। শ্বশুর মশাই। সোনামণি। বাবা, হ্যাঁ বল। আমি তাকে বাবা কেন সোনামণি? বাবা আমি দেবের সাথে একটু আলাদা কথা বলতে চাই। এই তো বেটা লাইন এসছে। এখন থেকে বাবা বল, সবই বল। কিরে, কোথায় যাচ্ছিস? সোনামণি আমার সাথে আলাদা কথা বলতে চাই। আরে ছেড়ে দে না, আগে পাকা টাকাটা হয়ে যাক, তারপর কথা বলবি। আগে কথা, তারপর পাকা দেখা। সোনা ডার্লিং, ফলো মি। এই দেখো, আরে এও যে পরের পেছন পেছন চললো। হ্যাঁ, বলো কি করবে, না মানে বলো কি বলতে চাও। তুমি আমার কোয়ালিফিকেশন জানো? ইয়েস, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, 4টে লেটার, উচ্চ মাধ্যমিকে স্টার, আর ফার্স্ট ক্লাস পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। এখন তুমি এমএ করবে। এত ভালো রেজাল্ট কেন করেছি বলো তো? এইটা তোমার গ্যালমা, আর তোমাকে দেখতেও ঝিঙ্কু। সেই জন্যই মাস্টারমশাইরা এমনি বেশি বেশি নাম্বার দিয়ে দেয়। এই জন্যই তুমি বারবার পরীক্ষায় ফেল করো। আমি যদি ভালো রেজাল্ট না করি তাহলে কোনো আকার বকেটের সাথে আমার বিয়ে হতো। এই জন্যই এত খেটে ভালো রেজাল্ট করেছি। ও হুম। কিন্তু কপাল দেখো, হুম? সেই তোমার মতো এক পিস সেজে গুজে আমাকে বিয়ে করতে চলে এলো। গোত্তা খেতে খেতে মাধ্যমিক পাশ করেছো, গ্রেস দিয়ে উচ্চ মাধ্যমিকের গন্ডি টপকেছো। টুনির মাও তোমাকে মেয়ে দেবে না, আর তুমি চাইছো আমাকে বিয়ে করতে। শোনো, তুমি যদি আমাকে বিয়ে করো, বিয়ের পরের দিনে আমি কলকাতা পালাবো। ওখানে আমার লাভার বিজয় আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওকে আবার বিয়ে করব, তারপর দেখ কেমন লাগে। এবার তুমি ঠিক করো, বিয়েটা হবে না হবে পাগলু। গোত্তা খেতে খেতে মাধ্যমিক পাশ করেছো, গ্রেস দিয়ে উচ্চ মাধ্যমিকের